আজ ২৬শে সেপ্টেম্বর মহারাজ প্রদ্যুৎ কিশোরের ডাকা বৃহত্তর আন্দোলন র্যালি সাব্রুমে অনুষ্ঠিত হচ্ছে। সেই আন্দোলনে পাহাড়ি বাঙালি জাতি উপজাতি প্রত্যেকে কি উপস্থিত থাকবেন? আপনারা কি যাচ্ছেন সেই আন্দোলনে? আজ ২৬শে সেপ্টেম্বর বাংলাদেশে নির্যাতন অত্যাচারের বিরুদ্ধে সেই র্যালি। মহারাজ প্রদ্যুৎ কিশোর সেই আন্দোলনে অংশগ্রহণ করা নিয়ে কি বলেছিলেন শুনুন তার বক্তব্য, তারপর এ নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে। আপনারা কি সেই আন্দোলনে অংশগ্রহণ করবেন? যাচ্ছেন আজ ২৬শে সেপ্টেম্বর সাব্রুমে সেই ঐতিহাসিক আন্দোলনে বাংলাদেশের নির্যাতন এবং অত্যাচারকারীদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ আন্দোলনে মিছিলে যোগ দেবেন আপনারা? শুনুন মহারাজ প্রদ্যুৎ কি বলছেন আন্দোলনকারীদের উদ্দেশ্যে। आई एम टेलिंग यू ऑल 26 तारीख को तिपरामोथा YTF एक रैली करेगा कंडेमिंग द अटैक्स ऑन द माइनॉरिटीज इन बांग्लादेश। हम लोग खुद रैली करेंगे। तिपरामोथा YTF एक रैली का काम करेंगे। आई एम टेलिंग यू ऑल 26 तारीख को तिपरामोथा YTF एक रैली करेगा कंडेमिंग द अटैक्स ऑन द माइनॉरिटीज इन बांग्लादेश। हम लोग खुद रैली करेंगे और हम लोग भी इन सॉलिडारिटी विद आवर इंडिजिनस ब्रदर्स एंड सिस्टर्स, द हिंदूज इन बांग्लादेश, द क्रिश्चियंस इन बांग्लादेश, द बुद्धिस्ट इन बांग्लादेश, वी लव यू एंड वी हैव आवर sentiments and we will do everything possible to put pressure in our central government to expose Bangladesh so that this atrocity stops. And if the Bangladesh does not stop this atrocity, पहले भी पाकिस्तान दो टुकड़े में टूटा है, ज्यादा समय नहीं लगेगा जब बांग्लादेश भी दो टुकड़े में टूट जाएगा। मैंने सुना है, आई हैव हर्ड, कुछ लीडर्स बोल रहे हैं कि हम लोग नॉर्थ ईस्ट को कैप्चर करेंगे। आप लोग अपना देश को नहीं बचा सकेंगे। नॉर्थ ईस्ट और इंडिया को कैप्चर करने के लिए सपना देखना छोड़ दीजिए। हम लोग को हल्का मत लीजिए। हर तिपरासा, हर हिंदुस्तानी, हर बंगाली, हर इंडियन अपने देश का सुरक्षा करना जानता है। आप लोग अपने देश में अपना लोगों को संभालिए, वरना हमको भी देखना पड़ेगा। अगर आपको लगता है ये वार्निंग है तो वार्निंग ही सही, लेकिन इनफ इज इनफ। हमें भी सोचना पड़ेगा आने वाले दिन में कि हम लोग आपके बारे, आपके मुल्क के बारे क्या सोचते हैं। आज जो मैंने कहा है इसका ये मतलब नहीं है कि हमारे मुसलमान भाई जो हिंदुस्तान में है उनके ऊपर अटैक होना चाहिए। बहुत लोग बेवकूफ लोग हैं जो माइनॉरिटीज के साथ बांग्लादेश में हो रहा वो इंडिया में करना चाहते हैं। ये हमारा कल्चर नहीं है। यहां में मुसलमान, हिंदुस्तान का मुसलमान भी हमारे संग खड़ा होगा और बांग्लादेश को कंडेम करेगा जो वो लोग कर रहे हैं। दिस इज माई मैसेज टू ऑल माई वॉरियर्स। 26 तारीख को एक रैली निकलेगा, मैं खुद रहूंगा। वी विल प्रोटेस्ट एंड वी विल डू एवरीथिंग इन अ प्रेशर टू एक्सपोज the atrocities of Bangladesh on its minorities. We will not leave our brothers and sisters across the border helpless. This is my... শুনলেন মহারাজ প্রদ্যুতের এক্সক্লুসিভ মেসেজ এবং বক্তব্য। আজ সে বৃহত্তর আন্দোলন র্যালি অনুষ্ঠিত হবে সাব্রুমে, যেখানে মহারাজ প্রদ্যুৎ নিজে উপস্থিত থাকবেন। বাংলাদেশিদের যে নির্যাতন অত্যাচার, কখনো পাহাড়ের যে ভাই বোনেরা রয়েছে জনজাতি আদিবাসীদের উপর ভয়ঙ্কর নির্যাতন অত্যাচার চলছে, এবং অন্যদিকে বাংলাদেশের বিভিন্ন এলাকায় হিন্দুদের উপর মন্দির ভাঙা, দুর্গাপুজোর চাঁদা নিয়ে এবং কচু কাটা করার হুমকি, এবং বাংলাদেশের দুর্গাপূজা চলবে না, হিন্দুদের মূর্তি লাথি মেরে ভাঙা হবে, হিন্দুদের ঘরের রীতিমতো আগুন জ্বালিয়ে দেওয়া, ধ্বংস করা, মন্দির ভাঙা এবং হিন্দু মেয়েদের উপর নির্যাতন অত্যাচার, স্কুলে হিন্দু মেয়েদের হিজাব পরে যেতে হবে এবং তাদের উপর গীতা পড়া চলবে না এবং কোরআন শরীফ পড়তে হবে, বাধ্যতামূলক আইন করে দেওয়া। প্রত্যেকটা বিষয়ে সীমা ক্রস করেছে বাংলাদেশের এই হিন্দুদের উপর নির্যাতন। আর কি ভয়ঙ্কর ছবি, কি ভয়ঙ্কর চিত্র দেখা যাবে ভবিষ্যতে, সেটা আমরা কল্পনাও করতে পারছি না। হিন্দু ছাত্রছাত্রীদের স্কুলের মধ্যে বলা হচ্ছে তাদেরকে হিজাব পরে যেতে হবে এবং তাদের কোরআন পড়তে হবে, নইলে স্কুলে পড়তে পারবে না। আবার বলছে দুর্গাপূজা হতে দেব না বাংলাদেশে, অর্থাৎ ইসলামের চিরশত্রু হচ্ছে হিন্দুরা। মূর্তি লাথি মেরে ভেঙে দেবে বলছে, মূর্তি পূজা পাপ, এবং পাহাড়ে জনজাতি আদিবাসীদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে।
তাদেরকে খুন করে লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় ফেলে দিচ্ছে, সেখানে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেখানকার পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক রয়েছে। এবং অন্য দিকে বাংলাদেশে মন্দির ভাঙা হচ্ছে দুর্গাপূজার জন্য, বিভিন্ন প্রত্যেকটা মন্দিরে প্রত্যেকটা পূজা মণ্ডপে চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে, যেখানে বলা হচ্ছে 5 লক্ষ টাকা না দিলে পূজা হতে দেব না, এবং তার বিনিময়ে তা না দিলে কচু কাটা করা হবে। এই যে একের পর এক হুমকি, তার বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন র্যালি আজ সাব্রুমে। মহারাজ প্রদ্যুৎ কিশোর নিজে উপস্থিত থাকবেন এই আন্দোলনে, প্রত্যেকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। এই বিশাল র্যালি বাংলাদেশকে দেখাতে হবে হিন্দুরা কোনোভাবে ভারতে চুপ করে থাকবে না। এই তীব্র প্রতিবাদ, এই আন্দোলন, এই মিছিল বাংলাদেশকে দেখাতে হবে, বাংলাদেশের একটা মৌলবাদী গোষ্ঠী জঙ্গিবাদীদের দেখাতে হবে ভারত কখনো এইসব ক্ষমা করবে না, বরদাস্ত করবে না। মহারাজ প্রদ্যুতের এই আন্দোলন, মহারাজ প্রদ্যুৎ কিশোরের এই তীব্র আন্দোলনে আপনারা কি যোগ দিচ্ছেন? আপনারা কি যাচ্ছেন? আজ সকাল থেকে সেই আন্দোলনের মুখী হচ্ছেন অনেক মানুষ, জাতি উপজাতি, বাঙালি, পাহাড়ি এবং খ্রিস্টান, বৌদ্ধ, জৈন যারা রয়েছে, হিন্দু, প্রত্যেকে। মুসলিমদেরও আমন্ত্রণ জানানো হয়েছে সেখানে উপস্থিত থাকার জন্য। মুসলিম সংগঠন থেকেও বলা হয়েছে তারা উপস্থিত থাকবেন। তবে আজ দেখা যাবে কি পরিমাণ, অর্থাৎ কত সংখ্যক মানুষ বাংলাদেশের এই আন্দোলন, বাংলাদেশের এই অত্যাচার, নির্যাতন এর বিরুদ্ধে প্রতিবাদে কতজন এগিয়ে আসে, কতজন মানুষ যাচ্ছেন এবং কারা কারা যাচ্ছেন। এবং 14 লক্ষ তিপ্রাসার পাশাপাশি 40 লক্ষ ত্রিপুরাবাসী রয়েছে এই আন্দোলনে। আপনারা কত লক্ষ মানুষ যোগ দেবেন? যত বেশি মানুষ যোগ দেবেন ততই, এবং বাংলাদেশিদের একটা হুঁশিয়ারি, বাংলাদেশিদের একটা সংকেত দেওয়া যাবে, যেটা মহারাজ প্রদ্যুৎ কিশোর নিজেও বলেছেন যে নর্থ ইস্ট আক্রমণ করার ভাবনা চিন্তা করছে বাংলাদেশ, নর্থ ইস্ট যুদ্ধ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ, যে বাংলাদেশ নিজের দেশ সামলাতে পারে না। অর্থাৎ পাকিস্তানকে ডেকে নিয়েছিল বাংলাদেশ 1947 সালে, আমরা পাকিস্তান চাই বলে। সেই পাকিস্তান তাদেরকে পিটিয়ে, মা বোনেদের নির্যাতন করে, বাংলাদেশকে শোষণ করে 24 বছর শাসন করেছে। তারপর এই বাংলাদেশকেই উদ্ধার করেছে ভারত, স্বাধীনতা এনে দিয়েছে। আবার এই বাংলাদেশিরাই আজ ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, যে বাংলাদেশের মানুষ এতটা অশিক্ষিত, এতটা অপদার্থ, এতটা জঙ্গিবাদী, মৌলবাদী, যারা একটা দেশে, এটা পুরোপুরি ইসলাম কান্ট্রি নয়, কিন্তু সেখানে অন্যান্য ইসলাম কান্ট্রি যেগুলো রয়েছে সেখানেও দুর্গাপূজা হচ্ছে, সেখানে দুর্গাপুজো একেবারে খুব সুন্দরভাবে দুর্গাপুজো হতে দিচ্ছে, সেখানে দুর্গাপুজো হচ্ছে। কিন্তু বাংলাদেশের এই মৌলবাদীরা, জঙ্গিবাদীরা, তারা বলছে ইসলামের চিরশত্রু হিন্দুরা, এখানে দুর্গাপূজা হতে দেব না, এবং বলছে হিন্দু মেয়েরা স্কুলে আসতে হবে হিজাব পরে, যেখানে কোরআন পড়া চলবে, গীতা পড়তে পারবে না, বাংলাদেশে কখনো কোনো মূর্তি থাকতে পারবে না, সব লাথি মেরে ভেঙে ফেলবে। এই যে, এবং জাতি উপজাতি জনজাতিদের উপর পাহাড়ে কি বিভৎস নির্যাতন চালানো হচ্ছে, যার লাশ, বাড়ি ঘর সব জ্বালিয়ে দেওয়া হচ্ছে, কিচ্ছু খুঁজে পাওয়া যাচ্ছে না। সেখানে নেট বন্ধ করে রাখা হয়েছে যাতে সোশ্যাল মিডিয়ায় কোনো খবর আসতে না পারে। এই যে ডক্টর ইউনূসের স্বৈরাচারী সরকার, অপদার্থতা, সেটা আরও একবার প্রমাণ হয়েছে। এবং মহারাজ প্রদ্যুৎ কিশোর তার বিরুদ্ধে তীব্র আন্দোলন, প্রতিবাদ গড়ে তুলেছেন। এবং আজ সাব্রুমে যে আন্দোলন অনুষ্ঠিত হচ্ছে, যে র্যালি অনুষ্ঠিত হচ্ছে, সে র্যালিতে আমরা 40 লক্ষ ত্রিপুরাবাসী, 14 লক্ষ তিপ্রাসা মিলে আমরা প্রত্যেকে কি সেখানে উপস্থিত থাকবো? আপনারা কি প্রত্যেকে যাবেন? আপনারা কারা যাচ্ছেন এই আন্দোলনে? মহারাজ প্রদ্যুতের এই আন্দোলনের সারা কতটা পড়বে আমরা আপনাদের সাথে রয়েছি, আমরা দেখাবো, আমরা জানাবো। তবে আপনারা সমস্ত আপডেটগুলো পেতে হলে আমাদের নিউজ ত্রিপুরা 1 চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তী আপডেটগুলো পেতে, পরবর্তী ভিডিও পেতে, এবং আপনার পাশাপাশি ভিডিওটি শেয়ার করে দিন, চ্যানেলটি শেয়ার করে দিন, নিউজ ত্রিপুরা 1 চ্যানেল অন্যদের সুযোগ করে দিন সে খবরগুলো পাওয়ার জন্য পেতে। এবং আপনারা কারা কারা যাচ্ছেন এই আন্দোলনে, কারা কারা যোগ দেবেন মহারাজ প্রদ্যুতের আজকের এই ঐতিহাসিক আন্দোলনে, ঐতিহাসিক র্যালিতে, যে বাংলাদেশের বিরুদ্ধে এই প্রতিবাদ, এই আন্দোলন, আপনারা কারা যোগ দেবেন জানাবেন কমেন্টস বক্সে। থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে।